আজকে এখানে নাহিদ ইসলাম সাহেব সাক্ষী দিয়েছেন এবং তিনি যেটা বলেছেন যে দল হিসেবে আওয়ামী লীগের অপরাধের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাচ্ছে, তারও বিচার হতে পারে। ডেফিনেটলি আইনে সেই সুযোগ আছে। এখন ট্রাইব্যুনাল এবং তদন্ত সংস্থা এখানে যদি আমাদের কাছে সরাসরি কেউ অভিযোগ করে তাহলে সুবিধা হয় সেটা তদন্ত করার জন্য। এর বাইরেও যেহেতু যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আদালতে উপস্থাপিত হয়েছে, ব্যক্তির বিরুদ্ধে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আসছে, সেই সব সাক্ষ্য প্রমাণের মধ্যেও দল হিসাবে সেই সময়ের ক্ষমতাসীন যে দল ছিল আওয়ামী লীগ, তার সহযোগী সংগঠন হিসেবে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, 14 দল, তাদের সম্পৃক্ততার অকাট্য প্রমাণ কিন্তু আদালতে আসছে। সুতরাং এই সিদ্ধান্ত নেবার সুযোগ আছে। আমরা এখনও সিদ্ধান্ত নেই, দেখা যাক। আমরা এটা নিয়ে ভাববো, এটা নিয়ে ভাবার পরে এবং যদি যারা ভিকটিম পরিবার তারা যদি দল হিসেবে কেউ এদের বিচারের জন্য আসেন তাহলে হয়তো আরও বিষয়টা সহজ হতে পারে। কিন্তু এই ব্যাপারে আমরা এখনও চিন্তাভাবনা করিনি। চিন্তাভাবনা করার পরে এই ব্যাপারে যথাসময়ে যথা সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তদন্ত সংস্থায় আমাদের আইনটা হচ্ছে যে তদন্ত সংস্থার কাছে যদি কোনো ফর্মে তাদের কাছে ইনফরমেশন আসে, তদন্ত সংস্থা যদি জানতে পারে যে এই ধরনের অপরাধ কোনো ব্যক্তি অথবা কোনো গোষ্ঠী অথবা কোনো দল, কোনো সংগঠন, কোনো এজেন্সি করেছে, তাহলেই সেটার বিরুদ্ধে তিনি তদন্ত শুরু করতে পারেন। সুতরাং এটা সুমোটো করার সুযোগ আছে তদন্ত সংস্থার পক্ষে। তো এর বাইরেও কিন্তু এই সুমোটোর সুযোগ থাকার পরেও ভিকটিম পরিবার এবং সারা বাংলাদেশে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তারা কিন্তু সরাসরি অভিযোগ নিয়েও এসেছেন, তারা সাক্ষীও দিয়েছেন, সেটার ভিত্তিতেও তদন্ত হয়েছে। দু ধরনের পথই উন্মুক্ত আছে। কোন পথে আমরা যাব বা তদন্ত সংস্থা যাবে সেটা যথাসময়ে হয়তো আপনারা জানতে। ঠিক আছে, সেটা হয়তো আমরা এত বেশি অভিযোগ এসছে যে সব কিছু মিলিয়ে হয়তো সেটাকে ওইভাবে সামনে আসেনি। নিশ্চয়ই তদন্ত সংস্থা সেটা যাচাই বাছাই করে দেখবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। সুমোটো ব্যক্তির বিচার করতে গিয়ে যদি কোনো সংগঠনের ব্যাপারে কোনো স্পেসিফিক ফাইন্ডিং আদালতের সামনে আসে, আদালত সে ব্যাপারে প্রয়োজনীয় আদেশ দিতে পারবেন। কিন্তু একটা সংগঠনের বিরুদ্ধে স্পেসিফিক্যালি সংগঠনকে আসামি করে মামলা করার যে বিধান পরবর্তীতে আইনে সংযুক্ত হয়েছে, সেটার জন্য কিন্তু তার বিরুদ্ধে তদন্ত হতে হবে, তার বিরুদ্ধে চার্জশিট দাখিল হতে হবে, তারপরে ফর্মাল চার্জ দাখিল করতে হবে, সেটা আরেকটা প্রক্রিয়া। কিন্তু ব্যক্তির বিচারের মধ্যে কোনো সংগঠনের সম্পৃক্ততা আসতেই পারে, সেই সময় সেই সংগঠনের ব্যাপারেও কিন্তু আদালত ফাইন্ডিং দিতে পারে। দুটো রাস্তাই ওপেন আছে, সেখানেও কথা বলতে পারেন। আর যদি তদন্ত সংস্থা মনে করে দলের বিরুদ্ধে আলাদা করে তদন্ত শুরু করে তদন্ত অন্তে তার বিরুদ্ধে রিপোর্ট দাখিল করার মাধ্যমে একটা ব্যক্তির বিরুদ্ধে যেরকম মামলাটা আনুষ্ঠানিকভাবে চলে, দলের বিরুদ্ধে বা সংগঠনের বিরুদ্ধেও সেটা করা সম্ভব। যখন শেষ হবে তখনই বুঝবেন শেষ হয়েছে। তো আমরা চেষ্টা করছি দ্রুত শেষ করার জন্য। আজকে যিনি দিচ্ছেন সাক্ষ্য, তারপরে ম্যাক্সিমাম হয়তো একজনের একটা সংক্ষিপ্ত সাক্ষ্য